আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও অনলাইন টিকেট সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কথা বলবো নতুন আরও একটি টেস্টনেট এয়ারড্রপ সম্পর্কে। যে এয়ারড্রপটার নাম হচ্ছে নাউরিস টেস্টনেট এয়ারড্রপ, যেটা খুবই ভালো একটা প্রজেক্ট আমার কাছে মনে হলো এবং খুবই স্ট্রং একটা প্রজেক্ট। তো বন্ধুরা, কথা বাড়াবো না, কীভাবে এই প্রজেক্টটাতে আপনারা জয়েন হবেন, কীভাবে এখানে কাজ করবেন, সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল বলে রাখি যে এই ধরনের টেস্টনেট এয়ারড্রপে জয়েন হইতে হলে আপনাকে যে কাজগুলো অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কিউই ব্রাউজার অথবা আপনার মিসেস ব্রাউজার, যে কোনো দুইটার একটা ব্রাউজার আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। সম্ভবত এখন কিউই ব্রাউজারটা সম্ভবত এখন প্লে স্টোরে নাই, আপনি সেক্ষেত্রে মিসেস ব্রাউজারটা দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তো প্রথমে বলে রাখি, আপনাকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ দেখবেন চলে আসবে। আপনি সেখান থেকে কী করবেন, এই যে টেস্টনেট এয়ারড্রপটা আছে এই লিঙ্কটা আপনি কপি করবেন। আমি অল্পর ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা লং না হয়। এইটা আপনি এখান থেকে কপি করবেন। এখানে হালকা একটু চেপে ধরেন, চেপে ধরলে আপনি এখান থেকে কপি করতে পারবেন। এখান থেকে লিঙ্ক, কপি লিঙ্ক, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে, হোক সেটা মিসেস ব্রাউজার কিংবা কিউ ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলেই হবে। তো আমি আমার মিসেস যে ব্রাউজারটা, সেই ব্রাউজারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো ব্রাউজারের ভিতরে আসার পর আপনাদের সামনে যখন আপনি ব্রাউজারে প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সার্চ বারটা আছে, এই সার্চ বারে আপনি যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিন। লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে সার্চ বারে সার্চে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এর যে ওয়ালেট এক্সটেনশনটা আছে সেটা আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড টু ক্রোম, এইখানে আপনি একটা ক্লিক করে দিন। এইখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিন। এখানে একটু লোড নিতে পারে। তো যখনই আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তখনই আপনাদের সামনে অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে কানেক্ট ওয়ালেট, এইখানে একটা ক্লিক করে দিন। তো কানেক্ট ওয়ালেটে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে, যেহেতু আমাদের এখানে আগে কোনো ওয়ালেট ক্রিয়েট করা নাই, সেহেতু এখানে আমাদের নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আর যদি আপনার ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই একটা পাস কি আছে, 12 ওয়ার্ডের একটা পাস কি আছে, সেই পাস কিটা আপনি এখানে দিয়ে সেই ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন, আপনি লগ ইন করতে পারেন আর কি। আর যেহেতু আমাদের এখানে ওয়ালেট ক্রিয়েট করা নাই সেহেতু আমাদের এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে আসার পরে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর আপনাদের সামনে কিছু কি দেবে, ওরা 12টা ওয়ার্ড দেবে। সেই ওয়ার্ডগুলো আপনি সেভ করে রেখে দেবেন অথবা কোথাও একটু লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনি এখান থেকে খুঁজে পান। তো আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে, তো কপি করা হয়ে গেলে আপনি এইখানটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে যে কাজটা করবেন, যে কি বা যে ওয়ার্ডগুলো আপনি পাইছেন সেই ওয়ার্ডগুলো থেকে সেখানে দেওয়া আছে 8 নম্বরে কোন ওয়ার্ডটা আছে, এরপরে 2 নম্বরে কোন ওয়ার্ডটা আছে, 11 নম্বরে কোন ওয়ার্ডটা আছে, 10 নম্বরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডগুলো আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা আছে আপনার ক্ষেত্রে যে সেটা হবে এমন কিন্তু নয়। আপনাকে যেটা দিবে আপনারা কিন্তু সেইটাই ওখানে বসাইতে হবে। যেমন আমার এখানে আসছে 8, 2, 11, 10, আপনার কাছে এরকম নাও আসতে পারে, অন্য সংখ্যাগুলো আসতে পারে। তো আমি আবার এখানে যে সিক্রেট কিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সিক্রেট কিগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কনফার্ম, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে দেওয়ার পর আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা হবে এরকম, আপনার নাম অথবা যে কোনো একটা সংখ্যার সাথে ক্যাপিটাল লেটার, স্মল লেটার কিছু @ অথবা স্টার হ্যাশ, যে কোনো একটা দিয়ে আপনাকে স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে একটা রেফারেল কোড দিতে হবে। রেফারেল কোডটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। রেফারেল কোড এখানে যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেফার বোনাসটা অথবা এক্সট্রা একটা বোনাস কিন্তু ওরা দিবে না। তাই অবশ্যই আপনি এখানে রেফার কোডটা ব্যবহার করবেন। আপনি আমার রেফার কোড ব্যবহার করেন বা অন্য কারো রেফার কোড ব্যবহার করেন, যেটাই করেন কিন্তু এখানে একটা রেফার কোড আপনি এখানে ব্যবহার করবেন। তো আমি আমার এখানে একটা রেফার কোড দিয়ে দিচ্ছি।
তো রেফার কোডটা দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্রিয়েট দ্য ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট করা হয়েছে। এখন এখানে যে কাজটা হবে, এখানে আপনার কোনো কিছুই করতে হবে না। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। তো অনেকে জানার আগ্রহ থাকতে পারে এখানে মূলত কী বলছে। এখানে যে কাজটা বলছে, যে কাজটা করতে হচ্ছে আপনাকে, এটা হচ্ছে আপনি পরবর্তী কাজটা আপনি যেভাবে করবেন সেই বিষয়টাই আপনাকে এইখানে ওরা বুঝাই দিয়েছে। তো আপনার এটা দেখার কোনো কারণই নেই। আমি আপনাকে পরবর্তী যে ধাপটা সেটা আমি আপনাকে বুঝাই দিতেছি। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই পেজটা মিনিমাইজ করে আপনি আবার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন আপনারা কিন্তু এখানে ওরা আরও একটা আরও একটা লিঙ্ক দিছে, যে লিঙ্কটা আপনাকে এখন কপি করতে হবে। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখন আপনাকে কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পরে আপনি আবার আপনার সেই মূল পেজে চলে আসবেন। এইখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিছু সংখ্যার একটা নাম্বার দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে আরেকটা নতুন একটা পেজ নেবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে কাজটা করবেন, নিউ ট্যাব এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি নতুন আরও একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে যে লিঙ্কটা আপনি কপি করেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করার পরে আপনি এখানে গো বাটনে ক্লিক করে দিন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাকসেপ্ট অল, এইখানে একটা ক্লিক করে দেন। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখান থেকে থ্রি ডট যে অপশনটা আছে, থ্রি ডটে আপনি একটা ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে ডেস্কটপ সাইট এই একটা অপশন শো করবে। এই ডেস্কটপ সাইট এই অপশনটা আপনি এখান থেকে চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে যে কাজটা করবেন, স্টার্ট টেস্টনেট এইখানে একটা ক্লিক করে দিন। এখানে আসার পরে দেখবেন আপনার সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে এই যে স্টার্ট টেস্টনেট এইখানে আবার একটা ক্লিক করে দিন। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট, এইখানে একটা ক্লিক করে দেবেন। আমি একটু জুম করে দেখাই, আপনারা একটু জুম করে দেখে নেবেন। এইখানে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে নাউরিস ক্রোম এক্সটেনশন। অনেকের ফোনে এরকম নাও আসতে পারে, তা যাদের এরকম আসবে না তারা যে কাজটা করেন সেটা হচ্ছে, আপনারা হচ্ছে এখান থেকে মেটামাস্ক কানেক্ট করে নেবেন। তা আমার যেহেতু এখানে চলে আসছে, তা আমার ওটার দরকার নাই। আর যারা আপনারা এই দিয়ে করছেন, কিউই ব্রাউজারটা দিয়ে করছেন, তাদের জন্য এখানে সরাসরি নাও আসতে পারবে। আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার নিচে থেকে এক্সটেনশনটা অ্যাড হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। সেখানে কিন্তু আপনার ওখানে নোটিফিকেশান আসবে। তো আমি এখান থেকে নাউরিস ক্রোম এক্সটেনশন আমি এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আপনাকে কানেক্ট এইখানে একটা ক্লিক করতে হবে। আপনাদেরকে বলে রাখি যে কিউ ব্রাউজারটা দিয়ে যারা করছেন তাদের কিন্তু সরাসরি এরকম আসবে না। আপনারা অবশ্যই থ্রি ডটে ক্লিক করে এক্সটেনশন অ্যাড করে নেবেন। আর যারা মিসেস ব্রাউজার দিয়ে করছেন তাদের কিন্তু সরাসরি এই পেজে নিয়ে আসবে। দেখেন আমার কিন্তু ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে একটু দেখেন, সরি, এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আরও একটা কাজ করা বাকি আছে। সেই কাজটা কিন্তু আমার অটোমেটিকলি হয়ে গেছে। যাদের হবে না তারা যে কাজটা করবেন, এখানে একটু ব্যাকে আসবেন। ব্যাকে বলতে একটু সাইড করবেন। সাইড করার পরে আপনি এখানে দেখবেন 2 নম্বরে যে অপশনটা আছে, এইখানে একটা এক্সটেনশন ওরা অ্যাড করতে বলবে। এখানে দেওয়া আছে যে ইনস্টল। আপনারা ডিরেক্টলি এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের সামনে পূর্বে যেরকম একটা আসছিল অ্যাড টু ক্রোম, ওইরকম একটা অপশন আসবে। আপনি ওখান থেকে অ্যাড টু ক্রোমে দিয়ে আপনি এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে একটু সময় নিতে পারে, আপনারা ওখানে একটু অপেক্ষা করবেন। এরপরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি এখান থেকে আবার এইখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করলে আপনার যতগুলো পেজ আপনি এখান থেকে ওপেন করবেন সবগুলো পেজ কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি আবার সেই পূর্বের ওই পেজে চলে যাবেন। যাই হোক, আমার যেহেতু হয়ে গেছে, তাহলে আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এইখানে যে দেখতেছেন 3 নাম্বার যে অপশনটা আছে, লগ ইন উইথ এক্স, মানে আপনার টুইটারটা এখানে কানেক্ট করতে বলতেছে। তো আমি এখানে আমার টুইটারটা কানেক্ট করে দিই। তো আপনারা টুইটারটা এখান থেকে লগ ইন করে নেবেন।
তো টুইটার লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে অথরাইজ অ্যাপ এইখানে একটা ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু আপনি টুইটার অ্যাপটা আগে আপনার ফোনে লগ ইন করে নেবেন। তো এখানে ট্যাপ করে দেবেন একটা। টুইটারটা যখন আপনার কানেক্ট হয়ে যাবে, আপনার কিন্তু অটোমেটিকলি আবার সেই আপনার মূল পেজে ওরা নিয়ে আসবে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার যে অপশনটা আছে, 4 নাম্বার অপশনটা আমাকে কমপ্লিট করতে হবে। 4 নাম্বার টাস্কটা করতে হলে আপনাকে অবশ্যই এখানে আপনার ওদের যে নওরিস প্রোটোকলের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেইটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো আমি এখান থেকে ফলো বাটনে একটা ক্লিক করে দিই। ফলো বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে প্রসিড এইখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে প্রসিডে ক্লিক করে দিচ্ছি। প্রসিডে ক্লিক করার পর আপনাকে কিন্তু ওরা আপনাকে টুইটারের ওদের যে টুইটারের যে পেজটা সেই পেজটাকে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পরে কিন্তু আপনাদের সামনে ওদের যে পেজটা সেই পেজটা চলে আসবে। আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওখানে ওদের যে টুইটারের যে পেজটাকে ফলো করে দিতে হবে। তো ফলো করার পরে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবারও আপনি এই বাটনটাতে একটা ক্লিক করে দেন। এইখানে আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আবার সেই পেজে চলে যাবেন, যে পেজটা আমাদের যে মূল পেজ সেই মূল পেজে আপনি একটা ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু সেই যে ক্লেম পয়েন্টটা ফলো করার পরে আমাদের যে পয়েন্টটা ক্লেম করার অপশনটা আসছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে ক্লেম পয়েন্টস এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্লেম পয়েন্টস, পয়েন্টস উইল বি অ্যাডেড টু ড্যাশবোর্ড। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে একটা লগ ইন করতে হবে। আর যারা কিউ ব্রাউজার দিয়ে করছেন তারা কিন্তু থ্রি ডটে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনটা একটু চেক করে নেবেন। আর যারা মিসেস ব্রাউজার দিয়ে করছেন তাদের কিন্তু সরাসরি এখানে নিয়ে আসবে। এখন আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা কীভাবে? পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা করছিলেন তখন আপনাকে একটা লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলেন, সেই লগ ইন পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সাইন এখানে একটা ক্লিক করে দেন। তো সাইনে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখন যে কাজটা করবেন, এই এক্সটেনশন যে অপশনটা আছে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আমরা যে এক্সটেনশন ওয়ালেটগুলো কানেক্ট করছিলাম সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে। আর যারা কিউ ব্রাউজার দিয়ে করবেন তারা কিন্তু থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে নিচে লক্ষ্য করবেন এইখানে থাকবে, আপনার সেখান থেকে কানেক্ট করে নেবেন। তো তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এতক্ষণে যতগুলো ট্যাব ওপেন করছেন সেই ট্যাবগুলো আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তাহলে আপনার এই মানে ট্যাবটা ফাঁকা থাকবো, ক্লিয়ার থাকবো। আচ্ছা, ক্লিয়ার করে দেওয়ার পর আপনি এখান থেকে এক্সটেনশন যে বাটনটা আছে সেই বাটনটাতে আপনি এখান থেকে একটা ট্যাপ করে দিন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে নাওরিস প্রোটোকল এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ওইখানে কানেক্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু টার্ন অন প্রোটেকশন এইখানে একটা ক্লিক করে দিতে হবে। মানে এইটাকে আপনাকে এনেবেল করে দিতে হবে। তো আমি এখান থেকে আমার এটা এনেবেল করে দিই। আপনাদের যদি একবারে না হয় আপনারা বারবার ট্রাই করে এটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পর এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই নিচে দেখতে পারবেন যে এইখানে টেস্টনেট ড্যাশবোর্ড এইখানে কিন্তু অপশনটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এখানে আর্নিংটা এখানে কিন্তু শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্টডাউনটা চলতেছে। আপনারা আরেকটা কথা হচ্ছে এখানে আপনার ইনকামটা এমনভাবে হবে যে আপনি যতক্ষণ আপনার ফোনের ডাটা অন রাখবেন ততক্ষণ আপনার ফোনের ইনকামটা চলতে থাকবে। আপনার ফোনের ডাটা অফ থাকবে, আপনার ইনকামটা অফ হয়ে যাবে। এইখানে আসার পরে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এইখানে দেখেন একটু জুম করে দেখবেন, এইখানে কিন্তু আপনার কাউন্টডাউন চলতেছে। আপনি কতক্ষণ কি ফোনের ডাটা অন করছেন তো সেইটা কিন্তু আপনাকে এইখানে শো করবে। তো আপনার এটা যদি অফ হয়ে যায় আপনার, কারণ আমরা তো সবসময় ফোনের ডাটা অন রাখতে পারি না, যদি আপনারা ফোনের ডাটা অফ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আবার ওই পুনরায় আপনি ওইখান থেকে আবার এক্সটেনশনটা ওইখান থেকে এনেবেল করে দিবেন। এক্সটেনশনে একটা ট্যাপ করার পরে আপনি এইখান থেকে আবার এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ওরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। আপনি ওইখান থেকে এনেবেল করে দিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনার কিন্তু ইনকামটা চলতে থাকবে।
তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে কাজটা করে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। যদিও ভিডিওটা একটু লং হয়ে গেছে, আমি চেয়েছি যে ভিডিওটা যত শর্ট করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা এমন যে ভিডিওটা লং করতেই হচ্ছে। আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখে কাজটা করে নেবেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা প্রত্যেকে ভালো একটা